কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। কিছুদিন আগেই আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে দমদমের কেদারনাথ মন্দির। ঠিক এরকমই আরও এক কেদারনাথ মন্দিরের খোঁজ পেলাম, যেটা আছে কিনা মুকুন্দপুরে। আর এই মুকুন্দপুরে কেদারনাথ মন্দিরই দর্শন করব আজকে, আর আপনাদেরও দর্শন করাবো। এই মন্দিরে কখন খোলা থাকছে, কখন বন্ধ থাকছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সবই খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে যাওয়া যাক আমাদের মুকুন্দপুর গন্তব্যস্থল। আর এই মন্দিরে যাওয়ার আগে আপনাদের একটা কথাই বলবো, যে আমি হচ্ছি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকে জানাই স্বাগত। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অন্তত লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক আজকের গন্তব্যস্থল মুকুন্দপুর বাস স্ট্যান্ডে। এটাই কিন্তু সেই মুকুন্দপুর বাস স্ট্যান্ড। চলুন দেখাচ্ছি এবার এখান থেকে কি করে যাওয়া যাবে এই কেদারনাথ মন্দির, কলকাতার দ্বিতীয় কেদারনাথ। তো চলুন বাস স্ট্যান্ড, আর আমাদের কিন্তু যেতে হবে ঠিক এই বাঁদিকের রাস্তাটা ধরে। একটু এগোতে হবে, এই বাঁদিকের রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। আর এই যেতে যেতে রাস্তার বাঁদিকে কিন্তু আছে চরণ মুকুন্দ কবি একটা স্কুল। এগিয়ে গেলে কিন্তু এই যে দেখা যাচ্ছে মুকুন্দ ভবন। আর এই মুকুন্দ ভবনের ঠিক সামনে দিয়ে কিন্তু এইদিকে একটা বাঁদিকে একটা রাস্তা আছে, আর ঠিক তার ডান দিকে রাস্তা আছে। এই ডান দিকে রাস্তাটা আছে, আর আমাদের কিন্তু যেতে হবে ঠিক এই দিকের রাস্তাটা, একদম মুকুন্দ ভবনের গায়ে লাগানো যে রাস্তাটা, ঠিক ওখান দিয়ে যেতে হবে। আর এই যেতে যেতে কিন্তু এই সামনেই পড়বে খুব সুন্দর কিন্তু একটা জগন্নাথ দেবের মন্দির। এমনকি এর আগে এই ভিডিওটা এখানে আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। আর তখন কিন্তু এগুলো সব তৈরি হচ্ছিল। আর এই সেই কিন্তু মন্দির, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর এই যেতে যেতে কিন্তু সামনে পড়বে এই প্রগতি সংঘ একটা ক্লাব। আর এই জায়গাটা কিন্তু তেমাথার মোড়। আর এই দিকে কিন্তু এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আর ঠিক এই দিকটায় একটা রাস্তা চলে গেছে, আর ডান দিকে কিন্তু আরও একটা রাস্তা চলে গেছে। আমাদের কিন্তু এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে। এই ডান দিকের রাস্তাটা ধরে আমি কিছুটা এগিয়ে যাচ্ছি। এই ডান দিকের রাস্তাটা ধরে চলে এলাম। এই সামনেই পূর্বে একটা আরিয়ান প্লেস, আর ঠিক তার সামনে আরেকটু এগিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছেন। আর এই সামনে কিন্তু একটা পার্ক মতন আছে, শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান। এটা কিন্তু ল্যান্ডমার্ক হিসাবে রাখতে পারবেন। আর এই কিন্তু রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আর এই একটু সামনে এগোলেই কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় আসছে না, খালি চোখে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সামনেটা কিন্তু এগিয়ে গেলেই মন্দিরটা দেখা যাচ্ছে। অবশেষে আমি ফাইনালি কিন্তু চলে এসেছি এই কলকাতার মুকুন্দপুরে কেদারনাথ মন্দিরে। চলুন দেখাচ্ছি আপনাদের মন্দিরটা কত সুন্দর। চারপাশটা একটুখানি আপনাদের আগে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দিকে কিন্তু মন্দিরে আরও একটা গেট আছে। আর এই পেছন দিকটা কিন্তু মন্দিরের পেছনের দিকটা একটা বড় কিন্তু জলাশয়ের মতন আছে। এই যে জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এই জলাশয়ের মতন আছে একদম ঠিক মন্দিরের পেছন দিকটা। এই দিকটা যদি দেখাই, এখানটা কিন্তু এরকম বসার জন্য কিন্তু এরকম বেঞ্চও করা আছে মন্দিরের এই চাতালটায়, মানে একটা উঠোন মতন করা আছে এই জায়গাটা। আর এই দিক দিয়ে যদি দেখাই, একদম সাইড দিয়ে ঠিক মন্দিরে কিন্তু ডান দিকে কিন্তু এরকম একটা জানালা মতনও করা আছে, গেট বলবো না, এটা জানালা মতনও করা আছে। আর খুব সুন্দর করে কিন্তু সুসজ্জিত করা আছে। আর এরকম দেয়ালের গায়ে কিন্তু খুব অপূর্ব সুন্দর কলকা করা আছে, মানে আলপনা টাইপের নকশা দেওয়া রয়েছে।
অপরূপ সুন্দর দেখতে। আর নিচের দিকটাও কিন্তু এরকম পদ্মের পাপড়ির মতন কিন্তু কলকা করা আছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর পুরো মন্দিরটা কিন্তু একদম ছাই ছাই কালারের উপরে গোল্ডেনের শেড দেওয়া, খুবই সুন্দর। তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি এবং দেখাচ্ছি আপনাদের। এই ঢোকার মুখেই কিন্তু একদম মন্দিরের সামনেই রয়েছে বাইরের দিকে নন্দী মহারাজ, একদম সামনের দিকেই রয়েছে কিন্তু নন্দী মহারাজ। আর সে কিন্তু পুরোপুরি একদম দেবাদিদেব মহাদেবকে কিন্তু দেখে যাচ্ছে এদিকে। আর এই হচ্ছে মন্দিরের গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে। অবশেষে আমি কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কারুকার্যটা কতটা সুন্দর আর কতটা মোহময়ী দেখাচ্ছি আপনাদের। মন্দিরের একদম ভেতরে কিন্তু একদম রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ, এই যে। আর তার চারপাশে কিন্তু এই ওয়ালে কিন্তু খুব সুন্দর করে ছবির আকারে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মহাদেবের বিভিন্ন রূপ। আর এই সামনেই রয়েছে কিন্তু এটা মহাকাল, অপরূপ সুন্দর লাগছে দেখতে মহাকালের একটা ছবি। আর তার ঠিক পাশেই রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। আর ঠিক তার এই দিকটা যদি দেখাই, এখানটায় রয়েছে কিন্তু আদিযোগী, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা দিয়ে যদি দেখাই, এখানেও কিন্তু মহাদেবের আরও বিভিন্ন রূপ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই দেওয়ালের মধ্যে। এদিকটাও আছে, এখানটাও কিন্তু মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু বসে রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই ছবিটা কিন্তু দেবাদিদেব মহাদেবের অপরূপ সুন্দর কিন্তু ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু অর্ধনারীশ্বর, একদিকে দেবাদিদেব মহাদেব আর একদিকে কিন্তু মা পার্বতী, অর্ধনারীশ্বর হিসাবেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেবাদিদেব মহাদেবকে। এবারে বলি, এই মন্দির কিন্তু যেটুকু জানতে পারলাম সারাদিনই খোলা থাকে, কারণ স্থানীয় বাসিন্দার কাছ দিয়ে জানলাম এই মন্দিরটা কিন্তু একদম সকাল থেকেই খোলা থাকে, রাত্রির 11টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু মন্দিরটা বন্ধ হয়। আর এই মন্দিরে কিন্তু এখানে আগে থেকেই কিন্তু এই শিবলিঙ্গ ছিল, এই শিবলিঙ্গটা এখানে স্থাপিত ছিল এবং ছোট আকারে কিন্তু একটা মন্দির ছিল, মানে একদমই ছোট আকারে, সেটাকে কিন্তু রেনোভেশন করেই এই মন্দির রূপ দিয়েছে, কেদারনাথের মন্দির আদলে কিন্তু এই মন্দিরে রূপ দেওয়া হয়েছে। তো চলুন আরেকটু ভেতরটা আপনাদের দেখাচ্ছি এবং দেবাদিদেব মহাদেবকেও দেখাচ্ছি, আর পুরো মন্দিরের ভেতরের অংশটাও আপনাদের তুলে ধরছি আরও একটু ভালোভাবে। দেবাদিদেব মহাদেবকে একটা বেদির উপরে কিন্তু স্থাপন করা হয়েছে দেবাদিদেব মহাদেবের লিঙ্গটা, আর সামনে কিন্তু আছে নন্দী মহারাজ। আর পেছনটা যদি দেখাই, এখানে কিন্তু বাসুকি নাগ আছে পেছনের দিকে, আর সামনে কিন্তু তার সামনেই আছে কিন্তু একটা ত্রিশূল। আর একটা জিনিস দেখলাম, এই দেবাদিদেব মহাদেবের বেদিটার ঠিক পেছন দিকে কিন্তু একটা বট গাছ আছে, এই যে এই গাছটা কিন্তু আগাগোড়াই ছিল। আর এই গাছের একদম গোড়ায় কিন্তু ঘন্টা, এরকম প্রচুর ঘন্টা ঝোলানো আছে, দেখুন এই যে প্রচুর ধরনের কিন্তু ঘন্টা এখানে ঝুলিয়ে রাখা আছে এবং দেখতেও কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছে। এই যে প্রচুর এরকম ঘন্টা ঝোলানো আছে, মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখুন। আর পেছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম গাছপালাগুলো রয়েছে, আরও সুন্দর লাগছে দেখতে, একটা মোহময়ী রূপ লাগছে এই মন্দিরটা দেখতে। আর সন্ধে হলে যখনই এই মন্দিরের আলোগুলো জ্বলে উঠবে, তখন কিন্তু এই মন্দিরটা আরও সুন্দর লাগবে। যাই হোক, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ততক্ষণ আপনাদের কাছে চলুন জগন্নাথ মন্দিরটা আপনাদের একটু দর্শন করে জানছি। এই মুকুন্দপুরে জগন্নাথ মন্দিরটাও কিন্তু খুব সুন্দর এই মুকুন্দপুরে। তো চলুন মন্দিরটা দর্শন করে আনি, জগন্নাথ ঘড়ির কাঁটায় 6টা বেজে গেছে আর মন্দিরের লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আর মন্দিরটাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে, এক মোহময়ী রূপ লাগছে
এই কেদারনাথ মন্দিরটা। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের মন্দিরের লাইটগুলো জ্বালার পর কতটা সুন্দর লাগছে। লাইটগুলো জ্বালানোর পর অপরূপ সুন্দর লাগছে কিন্তু মন্দিরটাকে দেখতে, একটা আলাদাই মোহময়ী রূপ। আর এদিকটা দিয়ে যদি দেখায়, এখানটা কিন্তু এরকম দুটো ফোকাস লাইট আছে, যেটা কিন্তু একদম মন্দিরের চূড়ায় গিয়ে পড়ছে। আর মন্দিরটাও কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এই সামনেটা দিয়ে যদি দেখাই, দেখো এখানটা কিন্তু সামনে একদম গেটের দিকে কিন্তু রয়েছে ওয়ার্ম লাইট দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলে ধরা হয়েছে এই মন্দিরের রূপসজ্জাটা, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু নাম দেওয়া হয়েছে দক্ষিণ কেদার শিব মন্দির মুকুন্দপুর। দেখো অপরূপ সুন্দর লাগছে। আর এই সামনে কিন্তু আছে নন্দী মহারাজ, এক আলাদাই কিন্তু রূপ লাগছে মন্দিরটা। আর আস্তে আস্তে কিন্তু আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর দেখাচ্ছি আপনাদের মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি। মন্দিরটা কিন্তু ভেতরটা খুব একটা বড় না, আকারে ছোটই আছে। আর এই যে সামনে কিন্তু শিবলিঙ্গ, আর তার সামনে কিন্তু রয়েছে নন্দী মহারাজ কষ্টি পাথরের। আর এই যে শিবলিঙ্গর পেছনে যে বট গাছটা আছে না, তার মধ্যে কিন্তু অসংখ্য ঘন্টা এরকম ঝোলানো আছে। আর ফোকাস লাইট দেওয়া আছে, যেটা কিন্তু অনবরত চেঞ্জিং হচ্ছে কালারগুলো। আর তার জন্য কিন্তু রূপটা খুবই সুন্দর লাগছে এবং অপরূপ মায়াবী রূপ লাগছে কিন্তু এই মন্দিরের ভেতরটা অপরূপ সুন্দর লাগে। ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এটাই কিন্তু ছিল মুকুন্দপুরের কেদারনাথ মন্দির। খুবই সুন্দর কিন্তু মন্দিরটা করেছে, মানে এক কথায় অনবদ্য। আর এই মন্দিরটা কিন্তু ইট কাঠ পাথরের তৈরি নয়, একদম টোটালি কিন্তু ফাইবারের স্ট্রাকচারের উপরেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা আছে। আপাতত খুবই সুন্দর লাগলো মন্দিরটা। যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আপাতত টাটা।